নমস্কার বন্ধুরা, রাকেশ সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোট দেখে এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়ের গা থেকে কিন্তু প্রচণ্ড আঠা বেরোয়। এঁচোড় কাটার সময় হাতে ও বটিতে সবসময় সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। এঁচোড়ের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানের যে সাদা অংশটা আছে এটাকে কেটে বাদ দেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে ছোট ছোট পিস করে নেব। সমস্ত এঁচোড়গুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, এঁচোড়ের গায়ে ছোট বীজ হয়েছে। এই বীজের গায়ে যে পাতলা পর্দা মতো আছে এটাকে ফেলে দিতে হবে। এঁচোড়গুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আধ ঘন্টা মতো এই জলে ভিজিয়ে রাখবো, তাহলে এঁচোড়টা থেকে সমস্ত কষ বেরিয়ে যাবে। এবার এঁচোড়গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন ও জল। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে দুটো মাঝারি সাইজের আলু এঁচোড়ের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4টে বড় বড় পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আর একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 50 গ্রাম মতো আদা, একটা রসুন, 6-7টা কাঁচা পাকা লঙ্কা আর 1 চামচ চারমগজ নিয়েছি। এগুলোকে একসঙ্গে বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিংড়িগুলোকে সামান্য নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এঁচোড়গুলো ভাপানো হয়ে গেছে। ঝাঁঝরি থালার উপরে রেখে জল ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে সবার প্রথমে আলুগুলোকে নুন ও সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ভাপিয়ে রাখা এঁচোড়গুলোও ভেজে নেব। এইবার কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করে তাতে ফোড়নে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, 1/4 টিস্পুন সাদা জিরে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব আর দিয়ে দেব টমেটো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এঁচোড় আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এতে এঁচোড়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আবারও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এঁচোড় রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এখানে হালকা গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরেকটু পরিমাণ গ্রেভি রাখতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর গাওয়া ঘি। ব্যাস, তাহলেই রেডি আমাদের অতি প্রিয় এঁচোড় চিংড়ি রেসিপি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এই এঁচোড় চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।